আইপিএলের মিনি নিলামে বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য 2 কোটি টাকা আর সাকিবের 1 কোটি। 10 দলের কেউ তাদের নিতে আগ্রহী কিনা তার উত্তর মিলবে 16 ডিসেম্বর। সর্বনিম্ন 15 থেকে সর্বোচ্চ 77 ক্রিকেটার বিক্রি হবে সেদিন। নামে মিনি নিলাম, তবে আইপিএল খেলতে ক্রিকেটারদের আবেদন দেখলে মনে হবে মেগা নিলাম। ফাঁকা আসনের 18 গুণ ক্রিকেটার আগ্রহ দেখিয়েছে দল পেতে, যেখানে বাংলাদেশের 2 প্রতিনিধি পরিচিত মুখ মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। 16 ডিসেম্বর আবুধাবিতে হবে এই মিনি নিলাম, যেখানে নাম তোলার ডেডলাইন ছিল 30 নভেম্বর। 10 দল বেছে নিতে পারবে সর্বোচ্চ 77 শূন্যস্থান, খালি আসনের 31 বিদেশি আর 46 ভারতীয় ক্রিকেটারদের জন্য, যার বিপরীতে জমা পড়েছে ভারত সহ 14 দেশের 1355 ক্রিকেটারের আবেদন। প্রতিটি দল সর্বোচ্চ 25 জন পর্যন্ত স্কোয়াড বাড়াতে পারবে, সর্বনিম্ন 18 জনের। সেই হিসেবেও বিক্রি হবে অন্তত 15 ক্রিকেটার। নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য 2 কোটি রুপি ক্যাটাগরিতে আছেন 45 ক্রিকেটার, যাদের মধ্যে মাত্র 2 ভারতীয়, ভেঙ্কটেশ আয়ার ও রবি বিষ্ণুই। বাকি 43 জনের একজন বাংলাদেশের দ্য ফিজ। শেষ আইপিএলে দিল্লির জার্সিতে খেলেছিলেন মুস্তাফিজ। সরাসরি নিলামে তাকে দলে না নিলেও বদলি হিসেবে দলে ভিড়িয়েছিল দিল্লি। মাত্র 3 ম্যাচেই দেখিয়েছিলেন চমক। ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে এবারও আসরের আলোচনায় দ্য ফিজ। গতবার মেগা নিলামে অবিকৃত সাকিব আল হাসান আরও একবার খেলতে চান বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। আসরের এক সময়ের নিয়মিত মুখ সবশেষ আইপিএল খেলেছেন 4 বছর আগে। এবার তার ভিত্তিমূল্য 1 কোটি রুপি। নিলামে ক্রিকেটার কিনতে দলগুলোর হাতে আছে 237 কোটি 55 লাখ রুপি। সবচেয়ে বেশি 64 কোটি 30 লাখ রুপি নিয়ে নিলামে বসবে কলকাতা নাইট রাইডার্স। তবে প্রথমবারের মতো আইপিএল নিলামে নেই অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। গত 2 আসরের ধারাবাহিক ব্যর্থতায় নিজেকে সরিয়ে নিয়েছেন। রিফাত হোসেন, চ্যানেল 24।